এত সুন্দর, এত রূপসী। আদম আলাইহিস সালাম তার দিকে যেতে চায়, জিবরাইল বাধা দিলেন, না এখন যাওয়া যাবে না, আগে বিবাহ হতে হবে। কি হতে হবে? বিবাহ ছাড়া কোন স্ত্রীকে স্পর্শ করা জায়েজ আসেনি। আমগো দেশ দুলাবাইয়া হালিরে কোললয়, নাউজুবিল্লাহ কইতেন না। আবার শালিরা মিলে দুলাবাইয়ের গেটের থেকে মালা দিয়া দরাদরি করে লই যায়, আছে না নাই? এদিকে হালাল না হারাম? আরে জোরে কোন না, হালাল না হারাম? এগুলি শরীয়তে হারাম, এগুলি করা যাবে না। মালা যদি দিতে হয়, ছেলে ছেলেকে মালা দিবে। কাকে? ছেলে ছেলেকে মালা দিবে, মেয়ে বউকে মালা দিবে, মেয়েকে মালা দিবে। কিন্তু আমাদের দেশে ছেলেকে মুন্দি দিতে যায় মেয়ের পক্ষের মহিলারা, ভাবি, শালি, নাউজুবিল্লাহ কইতেন না। অনেক সময় জ্যাঠা যায় তালে তালে, শাশি হরিও যায়, কি নাউজুবিল্লাহ বলবেন না? এগুলি কি বিবাহের কালচারের মধ্যে পড়েনি? বলেন না পড়েনি? পড়ে না। এগুলির থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর বিবাহ হতে হবে। জিবরাইল আলাইহিস সালাম মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের মধ্যে বিবাহ শাদী ফরাইয়া দিলেন। বললেন মোহরানা দিতে হবে। মোহরানা কি দিতে হবে? মোহরানা। আদম আলাইহিস সালাম বলে, আমি টাকা পাবো কই, মোহরানা কোত্থেকে দিব? বললেন, আখিরে জামানার নবীর উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ বলেন। মা হাওয়া এবং বাবা আদম, জিবরাইল আলাইহিস সালাম সহ আমার নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে মোহরানা আদায় করে নিলেন। বলছে এবার জায়েজ। এবার কি? তো এই কথা বলা আমার